আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ গুহায় বাস করত, শিকার করে বেঁচে থাকত, ঠিক তখনই এক রহস্যময় সভ্যতা গড়ে তুলেছিল এমন সব শহর যা দেখলে আজকের যুগের মানুষও অবাক হয়ে যাবে। উন্নত নগর পরিকল্পনা, অত্যাধুনিক ড্রেনেজ সিস্টেম, পরিকল্পিত রাস্তাঘাট, এসব যেন আজকের আধুনিক শহরের গল্প। কিন্তু না, এই গল্প ৪,৫০০ বছর আগের। এই গল্প সিন্ধু সভ্যতার। কিন্তু আপনি জানেন কি, এই বিস্ময়কর সভ্যতার কথা আমরা জানতেই পারতাম না যদি না একজন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ ভুল করে একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করতেন। আজকের এই যাত্রায় আমরা জানব সেই হারিয়ে যাওয়া সভ্যতার গল্প যা পৃথিবীর ইতিহাসকে বদলে দিয়েছে। প্রথমে বুঝে নেই সভ্যতা কি। সভ্যতা হলো মানুষের সংগঠিত জীবনযাত্রার একটি উন্নত রূপ, যেখানে মানুষ শুধু বেঁচে থাকার জন্য সংগ্রাম করে না, বরং শিল্প, সংস্কৃতি, প্রযুক্তি এবং সমাজ ব্যবস্থার বিকাশ ঘটায়। লিখিত ভাষা, নগর পরিকল্পনা, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, এসব কিছু মিলেই গড়ে তোলে একটি সভ্যতা। এখন প্রশ্ন হলো, সিন্ধু সভ্যতা কোথায় ছিল? বর্তমানে যা পাকিস্তান এবং ভারতের উত্তর পশ্চিম অংশ, সেই বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত ছিল এই সভ্যতা। সিন্ধু নদ এবং তার উপনদীগুলোর তীরে গড়ে উঠেছিল এই অসাধারণ নগরগুলো। আজকের পাকিস্তানের সিন্ধু প্রদেশ, পাঞ্জাব এবং ভারতের রাজস্থান, গুজরাট, হরিয়ানা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল এই সভ্যতার নিদর্শন। কিন্তু এই বিস্ময়কর সভ্যতার খোঁজ পেলেন কিভাবে? এর পেছনে রয়েছে চমৎকার এক গল্প। 1920 সালের ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ জন মার্শাল তার দল নিয়ে হরপ্পা নামক একটি স্থানে খনন কাজ শুরু করেন। আসলে তারা খুঁজছিলেন বৌদ্ধ যুগের নিদর্শন, কিন্তু মাটি খুঁড়তে খুঁড়তে যা বেরিয়ে এলো তা ছিল সম্পূর্ণ ভিন্ন কিছু। পরিকল্পিত রাস্তা, সুন্দর ইটের তৈরি ঘরবাড়ি, উন্নত নর্দমা ব্যবস্থা, এসব দেখে তারা বুঝতে পারলেন এটি আগে অজানা কোনো প্রাচীন সভ্যতার অবশেষ। যেহেতু হরপ্পা খননকালে প্রথম এই সভ্যতার খোঁজ মিলে, এজন্য একে হরপ্পা সভ্যতাও বলা হয়। পরে 1922 সালে সিন্ধু নদীর তীরে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন। হরপ্পা ও মহেঞ্জোদারো এই দুটি শহর ছিল সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্র। হরপ্পা ছিল উত্তরে আর মহেঞ্জোদারো দক্ষিণে। দুটি শহরই ছিল সমানভাবে উন্নত এবং পরিকল্পিত। এই দুই আবিষ্কার প্রত্নতত্ত্বের জগতে সৃষ্টি করে এক তোলপাড়, কারণ এটি ছিল মিশরীয় এবং মেসোপটেমীয় সভ্যতার সমসাময়িক উন্নত একটি ব্যবস্থা, যার কথা আগে কেউই জানত না। মিশরীয় সভ্যতা ছিল নীল নদের তীরে গড়ে ওঠা এক কেন্দ্রীভূত রাজতান্ত্রিক সভ্যতা, আর মেসোপটেমীয় সভ্যতা ছিল টাইগ্রিস ইউফ্রেটিস নদীর মাঝে বিকেন্দ্রীভূত নগর রাষ্ট্রভিত্তিক সভ্যতা। হরপ্পা ও মহেঞ্জোদারো শহর সিন্ধু নদীর তীরে হওয়ায় এই সভ্যতার নাম দেওয়া হয় সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার সময়কাল ছিল আনুমানিক 3300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এর মধ্যে পরিপক্ক সিন্ধু সভ্যতার সময়কাল ছিল 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ। এই সময়টাকে বলা হতো হরপ্পান সভ্যতার স্বর্ণযুগ। প্রায় 2000 বছর ধরে টিকে থাকা এই সভ্যতা তৎকালীন পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতাগুলোর একটি ছিল। এবার আসা যাক এই সভ্যতার সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য, নগর পরিকল্পনার কথায়। আজকের যুগেও যেসব আধুনিক শহরে সুন্দর নগর পরিকল্পনা নেই, সেখানে ৪,৫০০ বছর আগে সিন্ধু সভ্যতার মানুষেরা এমন পরিকল্পিত শহর বানিয়েছিল যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তাদের শহরগুলো ছিল সম্পূর্ণ জ্যামিতিক নকশায় তৈরি। রাস্তাগুলো ছিল একে অপরের সাথে সম্মুখীনে কেটে যাওয়া অনেকটা দাবার চোখের মতো। হরপ্পা এবং মহেঞ্জোদারোর রাস্তাগুলো ছিল 9 থেকে 34 ফুট চওড়া। প্রধান সড়কগুলো ছিল আরও চওড়া। রাস্তার দুপাশে ছিল ফুটপাত, এমনকি রাস্তার মাঝখানে ছিল আলাদা লেন, যাতে যানবাহন চলাচলে কোনো সমস্যা না হয়। এই উন্নত রাস্তা ব্যবস্থা দেখলে মনে হয় যেন আজকের কোনো আধুনিক শহরের বর্ণনা শুনছি। রাজনীতি ও অর্থনীতির দিক থেকেও সিন্ধু সভ্যতা ছিল অত্যন্ত উন্নত। যদিও তাদের লিখিত ভাষা আজও পুরোপুরি পাঠোদ্ধার করা যায়নি, কিন্তু প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে বোঝা যায় যে তাদের ছিল একটি কেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থা। সব শহরে একই মানের ইট, একই ধরনের পরিমাপের পদ্ধতি, একই রকম নগর পরিকল্পনা। এসব দেখলে বোঝা যায় তাদের ছিল একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার। অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষিকাজ ও বাণিজ্য। সিন্ধু নদের উর্বর পলিমাটিতে তারা ফলাত গম, যব, তিল, মটর, এমনকি তুলা চাষেও তারা ছিল পারদর্শী। বিশ্বে প্রথম তুলা চাষ করেছিল এই সিন্ধু সভ্যতার মানুষেরাই। তাদের উৎপাদিত কাপড় রপ্তানি হতো মেসোপটেমিয়া এবং অন্যান্য দূরবর্তী অঞ্চলে। বাণিজ্যের ক্ষেত্রে তারা ছিল অত্যন্ত দক্ষ। সিল ও সিলমোহর ব্যবহার করে তারা তাদের পণ্যগুলোর মান নিশ্চিত করত। আফগানিস্তান থেকে আনতো লেপিস লাজুলি, ইরান থেকে রূপা, দক্ষিণ ভারত থেকে সোনা। এই বিস্তৃত বাণিজ্যিক নেটওয়ার্ক ছিল তাদের অর্থনৈতিক শক্তির মূল ভিত্তি। পরিবহন ব্যবস্থাপনায়ও তারা ছিল উন্নত।
নদীপথে চলাচলের জন্য ছিল বিভিন্ন ধরনের নৌকা, স্থলপথে ব্যবহার করত গরুর গাড়ি এবং মহিষের গাড়ি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো লুতান নামক এক স্থানে আবিষ্কৃত হয়েছে একটি প্রাচীন বন্দর, যা প্রমাণ করে তারা সমুদ্রপথেও ব্যবসা বাণিজ্য করত। এখানে একটি বিশেষ কথা বলতে হয়, সিন্ধু সভ্যতার নগরগুলিতে সহিংসতা বা যুদ্ধের চিহ্ন অত্যন্ত কম পাওয়া গেছে। কোনো রাজপ্রাসাদ, কোনো বিশাল মন্দির বা যুদ্ধের অস্ত্রের ভাণ্ডারও পাওয়া যায়নি। এটি একটি শান্তিপ্রিয় সভ্যতা ছিল বলে মনে হয়। তাদের মূল শক্তি ছিল সংগঠন আর পরিকল্পনায়, যুদ্ধ বিগ্রহে নয়। আর তাদের স্থাপত্যকলা, সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল তাদের ইট নির্মিত গড় ও ভবন। তারা পুরা ইট ব্যবহার করত, যা ছিল অত্যন্ত টেকসই। আজ এত বছর পরও সেই ইটের দেয়াল টিকে আছে। তাদের ইটের মাপ ছিল এক নির্দিষ্ট অনুপাতে, 1:2:4। এই প্রমিত মাপ সমগ্র সভ্যতায় ব্যবহৃত হতো। মহেঞ্জোদারো শহরটি ছিল দুটি অংশে বিভক্ত: উঁচু এলাকা, যাকে বলা হতো সিটাডেল বা দুর্গ এলাকা, এবং নিচু এলাকা, যেখানে সাধারণ মানুষ বাস করত। উঁচু এলাকায় ছিল প্রশাসনিক ভবন, বড় বড় গুদামঘর এবং ধর্মীয় স্থাপনা। নিচু এলাকায় ছিল আবাসিক এলাকা, যেখানে সাধারণ মানুষের ঘরবাড়ি। কিন্তু মহেঞ্জোদারোর সবচেয়ে বিখ্যাত স্থাপনা হলো গ্রেট বাথ বা মহা স্নানাগার। এটি ছিল 39 ফুট লম্বা, 30 ফুট চওড়া এবং 8 ফুট গভীর একটি বিশাল স্নানকুণ্ড। এর চারপাশে ছিল গ্যালারি এবং পরিবর্তনের ঘর। স্নানাগারের মেঝে ও দেয়াল ছিল জলরোধী প্লাস্টার দিয়ে মোড়ানো। এর তলদেশে ছিল ইটের তৈরি নিকাশি ব্যবস্থা। গ্রেট বাথের জল সরবরাহের জন্য ছিল একটি বড় কুয়া, আর ব্যবহৃত জল নিষ্কাশনের জন্য ছিল উন্নত ড্রেনেজ ব্যবস্থা। এই স্নানাগারের চারপাশে ছিল কলামযুক্ত হল, যেখানে সম্ভবত ধর্মীয় অনুষ্ঠান হতো। আর এই প্রসঙ্গেই আসে সিন্ধু সভ্যতার সবচেয়ে প্রশংসনীয় দিক, তাদের স্যানিটেশন ও ড্রেনেজ ব্যবস্থা। এই ক্ষেত্রে তারা ছিল পৃথিবীর প্রথম সভ্যতা যারা এত উন্নত প্রণালী ব্যবস্থা তৈরি করেছিল। আজকের যুগেও যেখানে ভারতের অনেক বাড়িতে টয়লেট ব্যবস্থা নেই, কিন্তু ওই সময়ে সিন্ধু সভ্যতায় প্রতিটি বাড়িতে ছিল ব্যক্তিগত টয়লেট এবং স্নানাগার। প্রতিটি ঘর থেকে ব্যবহৃত জল এবং বর্জ্য নিষ্কাশনের জন্য ছিল আলাদা নর্দমা। এই নর্দমাগুলো ছিল ঢাকনাযুক্ত, যাতে দুর্গন্ধ না ছড়ায়। প্রধান রাস্তার নিচ দিয়ে চলে গেছে বড় বড় ড্রেন। এই ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করার জন্য ছিল ম্যানহোল। এমনকি রাস্তার কোণে কোণে ছিল ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান। এই উন্নত স্যানিটেশন ব্যবস্থার কারণেই সিন্ধু সভ্যতার শহরগুলো ছিল পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত। জল সরবরাহের জন্য তারা করেছিল অসংখ্য কুয়া। শুধু মহেঞ্জোদারোতেই পাওয়া গেছে 700টির বেশি কুয়া। এই কুয়াগুলো ছিল ইটের তৈরি এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কুড়া। প্রতি 3-4টি বাড়ি মিলে একটি কুয়া ভাগাভাগি করে ব্যবহার করা হতো। কোনো কোনো বাড়িতে ছিল ব্যক্তিগত কুয়া। কুয়ার মুখ ছিল বৃত্তাকার এবং উঁচু করে বানানো, যাতে বৃষ্টির নোংরা জল কুয়ার ভেতরে না ঢুকে। কুয়ার পাশে ছিল পাকা চাতাল, যেখানে জল তুলে রাখা হতো। এই সুব্যবস্থিত জল সরবরাহ ব্যবস্থার কারণেই সিন্ধু সভ্যতার বাসিন্দারা সবসময় পরিচ্ছন্ন থাকতে পারতেন। এত উন্নত একটি সভ্যতা হঠাৎ কেন হারিয়ে গেল? এই রহস্যের সমাধান আজও পুরোপুরি হয়নি। কেউ বলেন প্রাকৃতিক দুর্যোগের কারণে, কেউ বলেন জলবায়ু পরিবর্তনের কারণে। হতে পারে নদীর গতিপথ পরিবর্তন হয়ে গিয়েছিল, অথবা বন্যা কিংবা ভূমিকম্পের কারণে এই সভ্যতার পতন হয়েছিল। অনেকদিন পর্যন্ত ধারণা করা হতো যে আর্যদের আক্রমণই সিন্ধু সভ্যতার পতনের প্রধান কারণ। তবে আধুনিক প্রত্নতাত্ত্বিক ও জিনতাত্ত্বিক গবেষণায় এই আক্রমণ তত্ত্ব এখন অনেকটাই বিতর্কিত। আজকে আমরা যখন পরিবেশ দূষণ, অপরিকল্পিত নগরায়ন এবং স্বাস্থ্য সমস্যা ভুগছি, তখন 4500 বছর আগের সিন্ধু সভ্যতার পরিকল্পিত জীবনযাত্রা আমাদের অনেক কিছু শেখায়। আজকে যেখানে আমাদের শহরগুলোতে একটু বৃষ্টির পানিতেই বন্যার মতো দুর্যোগের সৃষ্টি হয়, সেখানে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল একটি উঁচু স্থানে, যাতে বন্যার মতো দুর্যোগ থেকে সহজেই পরিত্রাণ হওয়া যায়। তাদের পরিচ্ছন্নতা, পরিকল্পনা এবং পরিবেশের প্রতি সচেতনতা আজকের যুগে অনুকরণীয়। সিন্ধু সভ্যতা আমাদের শেখায় যে উন্নতি মানে শুধু বড় বড় প্রাসাদ বা অন্তঃপুর তৈরি করা নয়। প্রকৃত উন্নতি হলো সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করা, পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করা এবং সবার জন্য সুস্বাস্থ্যের ব্যবস্থা করা। এই বার্তা নিয়েই আজকের মতো শেষ করছি। সিন্ধু সভ্যতার এই অমূল্য শিক্ষা আমাদের জীবনে কাজে লাগান। আমাদের চারপাশের পরিবেশকে আরো সুন্দর করে তুলুন, কারণ ইতিহাস আমাদের শিক্ষা দেয় উন্নতি মানে শুধু একা এগিয়ে যাওয়া নয়, বরং মানুষের কল্যাণে একসাথে এগিয়ে যাওয়া।